ভাদ্র মাসে নাকি সব কিছু রোদে দিতে হয়, বিশেষ করে বালিশ, বিছানা, মশলাপাতি, শাড়ি। সেই জন্য আমি আজকে আমার কিছু শাড়ি রোদে দিয়েছি, তারই কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, এখানে একটা আলমারির তাক আমি শাড়ি রোদে দিয়েছি। এই আলমারিটা কিন্তু আমার পুরোটাই আমার, মানে পুরো আলমারিটাতেই আমার শাড়ি থাকে। এই নিচটাতেও আছে আমার শাড়ি, তো এই নিচের পাটের শাড়িগুলো আজকে আমি রোদে দিইনি। ওপরের যে তাকটা আছে তার গোটা কতক আজকে আমি রোদে দিয়েছি, কারণ এত শাড়ি আমি একসঙ্গে রোদে দিতে পারবো না। সেই জন্য ওপরের পাটের একটা তাক আমি আজকে রোদে দিয়েছি, আর নিচের পাটের তাকটা আমি আর একদিন রোদে দেবো আমার সময় মতো করে। আর এখানে দেখো, আমার ছেলে তো আঁকিবুকি করে তখন লিখতে পারেনি, এসব আঁকিমুকি করেছে। এখানে দেখো, আমার কিছু শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি, কোন কোন শাড়িটা তোমাদের পছন্দ বলবে। এখানে দেখো, একটা লাল রঙের শাড়ি আছে, এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি। আর এখানে একটা নীল রঙের শাড়ি আছে, ওটাও বেনারসি। আর এই নীল রঙের যে শাড়িটা আছে এটাও বেনারসি। ওই লাল শাড়িটা হচ্ছে আমার বিয়ের দিনের বেনারসি, আর এই যে নীল রঙের শাড়িটা আছে এটাও বেনারসি। এটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি, যেটা শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় সিঁদুরদানেতে। সিঁদুরদান করার পর মাথায় ঢাকা দেওয়া হয় না, সেই বেনারসি। তো আমার চারখানা বেনারসি। আর এখানেও দেখো, বাইরেতে তারেতে আমি কিছু হ্যাঙ্গারে করে শাড়ি রোদে দিয়েছি। তো এগুলো ভালো করে রোদে দিয়ে সকালের দিকটাই রোদে দিয়েছি। এখানে ভালো রোদও উঠেছে, মাঝে মাঝে মেঘও আসছে। তো আমি সকালের দিকটাতেই রোদে দিলাম, কারণ সকালের রোদটা খুব ভালোভাবে লাগে।